হ্যালো মাই ডিয়ার সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ আমি তোমাদেরকে এই পেন্টিংটা শেয়ার করব। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকো। তো এই ছবিটির রেফারেন্স পিকচার অনুযায়ী আমি প্রথমে পেন্সিল স্কেচ করে নিয়েছি ভালোভাবে, তোমরাও এভাবে নিতে পারো। আর তারপর এখন যে অংশে কাজ করছি সেটা হচ্ছে এই যে উপরে দেখানো এই অংশটা। আর এখন কাজ করছি এই যে পানির অংশ, আর এই পানির অংশে আমি পুরোটা কালো করে দিচ্ছি না, কিছুটা ফাঁকা ফাঁকা জায়গায় সাদা রাখছি, কারণ এখানে আমার পানির অংশ পড়বে। আর পানির অংশ পুরোটা কালো হলে সেটা ভালো একটা লুক আসবে না। তো তারপরে এইখানে আমি কালার নিয়েছি হচ্ছে স্যাপ গ্রিনের সাথে হালকা পরিমাণ ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। আর এই মিডিলের অংশটা ফাঁকা রেখেছি, কিন্তু পরবর্তীতে স্যাপ গ্রিনের সাথে সামান্য পরিমাণ ব্লু মিশিয়ে এটাকে আমি কভার করে দিব, কিন্তু কিছু কিছু জায়গায় ফাঁকা রাখবো একইভাবে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে পাথরগুলোকে আঁকছি, এই যে দেখানো নিচে দেখানো পাথরগুলো। তো এই পাথরগুলো আঁকতে আমার খুবই ভালো লাগছিল, তোমাদের কাছেও হয়তো ভালো লাগবে। আর এই পাথরগুলো আঁকা অনেক ইজি ছিল। তো যাই হোক, এখন আমি পাতার অংশে কাজ করছি। আর পাতার অংশে যে জায়গায় আমি ডিপ বোঝাবো সেই জায়গায় একটু ডিপ কালার দিয়েছি, আর যে জায়গায় আমি একটু লাইট বোঝাবো সে জায়গায় কিন্তু ইয়েলো কালার দিয়েছি। এভাবে করে প্রতিটি পাতা আমি কভার করে নিয়েছি। আর তারপর এখন সময় হচ্ছে পাতাগুলো ডিটেলস করা। তো আমি ধীরে ধীরে পাতার এই শিরাগুলো দিচ্ছিলাম। কোনো একটা ড্রয়িংকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে অবশ্যই অনেক ডিটেলসে কাজ করতে হয়। যেমন এই যে আমি এখানে কিছুটা হাইলাইট করব, তাই হোয়াইটের সাথে সামান্য পরিমাণ গ্রিন মিশিয়েছি, আর এভাবে এখানে হাইলাইটগুলো করে নিচ্ছি। একইভাবে প্রতিটি জায়গায় আমি যেখানে যেখানে হাইলাইট করব সেখানে সেখানে একটু বেশি রং পড়ে গেলে এভাবে হাত দিয়ে মুছে নিচ্ছি। কোথাও হাইলাইট করতে হলে অবশ্যই তাতে হোয়াইট মেশাতে হবে, আর হোয়াইট কালারটা অল্প অল্প করে এটা ছড়িয়ে দিতে হবে। সেটা আপনি হাতও ইউজ করতে পারেন, আমি এখানে হাত ইউজ করেছি। তো এরপর আমি ডিপ কালার বোঝাতে গ্রিনের সাথে সামান্য পরিমাণ ব্ল্যাক মিক্সড করেছি। আর এই যে অংশটা নিচে আছে এবং একটু ভাঁজ হয়ে ঝুলে আছে, এই অংশগুলোতে যদি ডিপ কালার দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভাঁজ হয়ে আছে বা এটা একটু নিচে আছে এরকম বোঝাবে। আর সেই জন্যই আমি নিচের অংশে এটা করেছি। এই যে পাতার যে অংশে এখন আমি কাজ করছি এই অংশটা কিছুটা ভিতরে থাকে, তাই না পাতার? আর সেজন্য কিন্তু আমি ভিতরে ভিতরে প্রত্যেকটি জায়গায় এরকম করে ডিপ ভেজাতে এভাবে কাজ করে যাচ্ছি। আর যেখানে যেখানে ঝুলে আছে একটু নিচে আছে সেগুলোতে কিন্তু আমি ডিপ কালার ইউজ করেছি। আর ডিপ কালারটা কি দিয়ে করেছি সেটা তো বললামই, স্যাপ গ্রিন প্লাস লিটল বিট ব্ল্যাক। তো এটাতেই কিন্তু আমার ডিপ কালারটা চলে এসেছে। আর তারপর এখন কাজ করছি এই যে এখানে যে পানির ফোঁটা পড়ছে, এই পানির ফোঁটার এই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। তো আমিও এটার জন্য অনেক ওয়েট করেছি, আর এটা করতেও আমার সময় লেগেছে বেশ। আর পানির এই অংশে কি কালার ইউজ করেছি তা তো আর নিশ্চয়ই বলতে হবে না, অনলি হোয়াইট, শুধুমাত্র হোয়াইট ইউজ করে কিন্তু আমি এই পানির কালারটা করছি। এই সিনারিটা আমার কাছে মনে হয়েছে এটা কোনো জঙ্গলের ভিতরের একটি সিনারি, এবং বৃষ্টি পড়ছে আর বৃষ্টিগুলো পাতা থেকে ঝরে ঝরে নিচের কোনো কুয়ায় পড়তেছে এমন মনে হচ্ছে। তো এই জিনিসটাকে আমি যত সুন্দরভাবে ফুটানো যায় আমি চেষ্টা করেছি। আর তারপরেও আমার, যেহেতু আমি নতুন আর্টিস্ট, সেহেতু আমার ভুল ভ্রান্তি তো হবেই। তো আপনারা হচ্ছে এটাকে কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি যেটা করছি এই যে পাতার উপরে পানির ফোঁটাগুলো দিচ্ছি। তো এই পানির ফোঁটাগুলোই কিন্তু এই দৃশ্যটাকে সবচেয়ে বেশি ফুটিয়ে তুলেছে, সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে। তো একটার পর একটা আমি এভাবে পানির ফোঁটা দিয়ে দিয়ে পুরো সিনারিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছি। এবার করব পানির এই নিচের অংশটুকু। তো এই অংশটুকু করা আসলে একটু কঠিন ছিল। আমি এটা যখন করছিলাম তখন রং কিছু জায়গায় বেশি হয়ে যাচ্ছিলো, তো সেগুলো কিন্তু আমি হাত দিয়ে মুছে নিয়েছি। আবার কিছু জায়গায় আমার প্রয়োজন ছিল যে একটু কালো কালার হবে, আমি কিন্তু সেটা সেইভাবেই কালার করে দিয়েছি। আর পানির সামনের অংশগুলোতে আমি সাদা কালার ইউজ করেছি, কিন্তু দাগগুলো একটু আঁকা পাকা করে একটু ঘন ঘন করে দিলেই কিন্তু এটার সুন্দর একটা লুক চলে আসবে। তো আমিও ঠিক সেভাবেই করেছি। তোমরা যদি কেউ এটা ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি কেমন হচ্ছে, আমার এই পেন্টিংটি কেমন হয়েছে, এছাড়াও তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।